কি হলো খুড়ো? মুখটা অমন করে বসে কেন? হ্যাঁ, কিছু দেখতে পেলে নাকি? না রে, এখনো তেমন কিছু দেখতে পাইনি, তবে গন্ধ পাচ্ছি তাদের। তারা জেগে উঠেছে, না জানি আবার কতজনকে নিয়ে যাবে। ও খুড়ো, কি সব বলছো? বুঝতে পারছি না তো কিছুই। কাদের গন্ধ পাচ্ছ গো? কারা আসছে? ভালো করে তাকিয়ে দেখ, নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না? আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে। ও খুড়ো, নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো? একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। এসব কি হচ্ছে খুড়া? এখন গল্প বলার সময় না। মাছতে যদি চাস তাহলে প্রাণপণ নৌকার পাল্টা। খুড়োর কথা শেষ হতেই ন্যাপার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। জল শুকিয়ে গেল ঠোঁটে। আর কিছু বোঝার বাকি রইল না তাদের। চারপাশের বাতাসও যেন এক নিমেষে ভারী হয়ে উঠল। নদীর জলের গা থেকে যেন ধোঁয়ার মতো কুয়াশা উঠছে। গা ছমছমে এক অনুভূতি ছড়িয়ে পড়ল নৌকার চারপাশে। ঢেউগুলো শান্ত নয়, অস্থিরভাবে ধাক্কা মারছে, যেন কোনো এক নৌকার গায়ে, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদের টেনে নিচে নামাতে চায়। খুড়ো, পল্টু, ন্যাপা, কারোর মুখে কোনো কথা নেই। মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন একসাথে তোলপাড় শুরু করেছে। কি হতে যাচ্ছে? এমন অস্বাভাবিক আচরণ কেন? সেই চিন্তার ভিড়ে হঠাৎই কড়কড় করে একটা তীব্র শব্দ কানে ভেসে এলো। মুহূর্তের মধ্যে অগ্নি বিদ্যুৎ খেলে গেল আকাশ জুড়ে। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য গাছের ছায়া, নদীর ঢেউ আর মানুষের মুখগুলো যেন জ্বলে উঠল, আবার নিভে গেল। সর্বনাশ! ওই শুরু হলো শয়তানের নির্মম খেলা। না জানি এবার কতজন প্রাণ হারাবে, কত ঘর অন্ধকারে ঢেকে যাবে চিরতরে। ও খুড়ো, এবার কি করো? এই মাঝ নদীতে প্রাণে মরবো নাকি? অত ভয় পাস না, আমি যতক্ষণ আছি তোদের কিচ্ছু হবে না। তোরা পাল্টান, আমি ওদের আটকাচ্ছি। ও খুড়ো, এইসব কি হচ্ছে? কিছুই যে মাথায় ঢুকছে না গো। একটু ভালো করে বলো না ব্যাপারটা। সব বলবো, তার আগে তাড়াতাড়ি পাল্টান, নৌকাটা পাড়ে নিয়ে চল। তারা চুপচাপ পাল বইতে লাগলো। সেই থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল। হঠাৎ খুড়ো পাশের হাঁড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু মরা মাছ। প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু বিড়বিড় করে বলছেন। সেটা যেন কোনো অজানা মন্ত্র, অচেনা ভাষা। আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছেন নদীর জলে। নদীর কালচে জলে মাছগুলো উল্টে ভাসতে লাগলো, যেন মৃত আত্মাদের খেতে দিচ্ছেন। কয়েকটা মাছ ছুঁড়তে নদীর জলের তোলপাড় কিছুটা কম হলো। পরিবেশটা যেন একটু শান্ত হলো। মিঠাই খুড়োর চোখ তখন অদ্ভুতভাবে চকচক করছে। ন্যাপা আর পল্টু বাকরুদ্ধ। তারা তাকিয়ে আছে সেই অদ্ভুত দৃশ্যের দিকে। হঠাৎ করে চারপাশের বাতাসে ভেসে এলো একটা তীব্র গন্ধ, পচা মাছের গন্ধ। সেই গন্ধ এতটাই তীব্র যেন কাছেই কোথাও মৃত কিছু পচে গলে যাচ্ছে। গন্ধটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো, আর সবাই কেমন ছটফট করতে লাগলো। পল্টু আর ন্যাপা পাল্টানা বন্ধ করে নাক চাপা দিল। ও খুড়ো, এ কি বিশ্রী গন্ধ গো! দম বন্ধ হয়ে আসছে যে, মরে যাবো যে। আর একটু সহ্য কর, তারপর সব ঠিক হয়ে যাবে। আর যে সহ্য হচ্ছে না, বুকটা কেমন ধরফর করছে। ও খুড়ো, কিছু একটা করো। আমার যা করার ছিল আমি করেছি, এবার সব ভগবানের হাতে। তোর গামছাটা চাপা দে নাকে, আর চুপ করে দেখ, ওই দেখ। খুড়ো ইশারা করে থমথমে মুখে হাত দেখালেন নদীর জলের দিকে। চারপাশ নিস্তব্ধ, কেবল জলের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে। কালচে সবুজ ঢেউয়ের নিচ থেকে এক এক করে উঠছে অদ্ভুত বিকট আকারের জীবগুলো। যেন কোনো অন্ধকার জগতের পেট ফেড়ে ছুটে আসছে তারা। তাদের চোখ
লাল টকটকে আর গায়ে থকথকে কাদা মাখা। জলের উপর ভাসছে অসংখ্য মরা মাছ, মুখ হাঁ করা, চোখ থমকে গেছে, যেন তারা মৃত্যুর ঠিক আগে কোনো ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। হঠাৎ এক একটা করে মাছ নিচ্ছে আর নিঃশব্দে ডুবে যাচ্ছে জলের তলায়। কেউ টেনে নিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পল্টু আর ন্যাপা মুখে কোনো কথা বলতে পারে না। তাড়াতাড়ি খুঁড়োর পেছনে লুকিয়ে পড়ে তারা। তাদের চোখে আতঙ্ক জমে আছে, শরীর কাঁপছে। ওখরো, এইসব পিশাচগুলো কি এই নদীতেই বাসা বেঁধেছে? তাহলে তো আমাদের মতো গরিব জেলেরা আর নদীতে নামতেই পারবে না। মাছ ধরবে কিভাবে? পেট চালাবো কি দিয়ে? এই নদীর তলদেশে এখন ঘুরে বেড়াচ্ছে অশান্ত আত্মারা। বহু বছর আগে ডুবে যাওয়া প্রাণ, যাদের অন্তিম মুহূর্ত ছিল এই নদীর বুকে। ওরা নিঃশব্দে লুকিয়ে আছে জলের গভীরে। সব সময় ক্ষতি করে না তারা, কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক।